হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে টক দই বানিয়ে দেখাবো। এর জন্য আমি 1 কাপ ফুল ফ্যাট লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এর সাথে 1 টেবিল স্পুন আমি চিনি অ্যাড করছি। আর এই চিনিটা অ্যাড করছি এর কারণ এই নয় যে দইটি মিষ্টি হবে, দইটি টকই হবে। এই চিনিটা অ্যাড করার কারণে টক দইয়ের যে খুব একটা টক ভাব থাকে, এই টক ভাবটা সামান্য একটু রিডিউস হবে, সামান্য একটু কমবে এবং টক দইটি খেতে ভালো লাগবে, একটা স্বাদ লাগবে। এখন এর ভিতরে আমি 2 টিস্পুন দই বীজ ব্যবহার করব। পুরনো যে বাজারে যে দই কিনতে পাওয়া যায় আড়ং অথবা প্রাণের, সেই দই থেকেই আমি কিছুটা দই নিয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নিয়ে 2 টিস্পুনের মতন দই আমি 1 কাপ দুধে ব্যবহার করছি এবং এই দই যে বীজটি আছে খুব ভালোভাবে দুধের সাথে মেশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এই মেশানোর কাছেই কিন্তু আপনার দইটির পারফেক্ট বা ঘনত্ব নির্ভর করবে। এখন এটিকে আমি ঢাকনা দিয়ে খুব গরম স্থানে রেখে দিব। আমি এটি এখন বিকালে করছি। আমি পরের দিন বিকালে আপনাদেরকে এটি বের করে দেখাবো কেমন হয়েছে। আজ আমি নেক্সট ডে বের করলাম দইটি, আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, দইটি একদম পারফেক্টলি জমে গেছে, একটুও পানি নেই দইয়ের ভিতরে। কত সুন্দরভাবে দইটি হয়েছে। আর এরকম দই যদি আমরা বাসায় তৈরি করতে পারি এত হেলদিভাবে, কেন আমরা বাইরে আনহেলদি ফুড কিনে খাবো বলে? দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে দইটি, আর খেতেও খুবই টেস্টি হয়েছে। টক দই, এই দইটি দিয়ে আপনারা যে কোনো কিছু রান্নাও করতে পারবেন, যে কোনো কিছু বানিয়েও খেতে পারবেন এবং খুবই হেলদিভাবে তৈরি করা এটি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আমার ভিডিওটি এবং কমেন্ট করবেন আমার ভিডিওটি। এটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে আমার খুব ভালো লাগবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, টেক কেয়ার।